সম্পূর্ণ হারাম। তারা কাজকর্ম করতেছে, বেগানা পুরুষদের দেখতেছে। আপনি কি মনে করেন শুধু পুরুষ তাকাইলেই গুনাহ, নারী তাকাইলে মনে হয় গুনাহ নাই? আমাদের দেশের মা বোনরা মনে হয় এটা চিন্তা ভাবনা করে যে আমরা তাকাইলে কোনো গুনাহ নাই, শুধু পুরুষ তাকাইলেই গুনাহ। পুরুষ তাকাইলে সে জঘন্য খারাপ, পুরুষ তাকাইলে সে বেআদব। যে যুবক রাস্তায় নারীর দিকে তাকাবে সে ভালো না, নারীরা তাকাইলে সে একদম আল্লাহওয়ালা মানুষ। তাদেরকে আমরা কোনো পৃথিবী ছাড়বি না। আমি আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা, বিশেষ করে আমরা আমাদের যে সমস্ত বোনদেরকে আমরা স্কুলে পড়াই, তাদের পর্দা আমি কতটুকু মেনটেন করি। যারা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাদের পর্দা আমি কতটুকু মেনটেন করি। তাদেরকে কোন ক্ষেত্রে আমি পর্দা আবদ্ধ করি। আমার স্কুলের মধ্যে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, যে প্রতিযোগিতার নাম হচ্ছে নাচ। গান বাজানো হবে, গানের সাথে সাথে সুরে সুরে তালে তালে নাচতে হবে। আমি আমার মেয়ে বাড়ি থেকে সেজে যাচ্ছে, আমি আমার মেয়েকে ছাড় দিচ্ছি, আটকাচ্ছি। আমার মেয়ের বিয়ে, আমার মেয়ে পার্লারে গেছে সাজার জন্য, পার্লার থেকে রিক্সায় করে বা চিন্তিত করে বা যেটাইতে করে হোক আসতেছে, পুরো বাজার দেখতেছে, পুরো সমাজ দেখতেছে আমার মেয়েকে, আমি তাকে বাধা দিচ্ছি। আমি স্বামী হিসাবে আমার স্ত্রীকে আমি বাধা দিচ্ছি না, আমি বিয়ে করতেছি মনের আনন্দে, মেয়ে সুন্দরত্ব। আমার বর্তমান সমাজ আমি দেখতে পাচ্ছি বা যেটুকু শুনছি বা যেটুকু আয়ত্ত আনতেছি, আমার অধিকাংশ সমাজের যুবক যুবতী আজকে হস্তমৈথুন, মাস্টারবেশনে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত। এখন তারা কেন আসক্ত? তাদেরকে এই কাজে এনেছে কারা? এই যে মাস্টারবেশন আমার জন্য ক্ষতিকর, পর্নোগ্রাফি, নারীর উলঙ্গ দৃশ্য, পুরুষের উলঙ্গ দৃশ্য। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন পুরুষ যদি ভুলের প্রান্তে কোন নারীকে উলঙ্গ অবস্থায় দেখে তাকে বিবাহ করা তার জন্য ফরজ। এখন যে সমস্ত যুবক মাস্টারবেশনে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত, কোন যুবক কয়টা নারীকে বিবাহ করতে পারবে? কয়টা নারীকে বিবাহ করতে পারবে? সম্ভবই না। যাদের ভিডিও সে দেখতেছে উলঙ্গ, তারা কোন রাষ্ট্রে থাকে সেও জানে না, তারা কোথায় থাকে তাও জানে না, দেখতেছে মোবাইলে। আজকের বর্তমান প্রেক্ষাপটটা এমন। আপনার ছেলে আছে, আপনার ছেলে কি করতেছে আপনি জানেন না। আপনার ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন, আপনার ছেলে মোবাইল কি করতেছে আপনি জানেন না। আপনি জানবেন কিভাবে? আজকের সমাজ যে বাল্য বিবাহ বলা হয়, যেটাকে বন্ধ করার জন্য গোটা বিশ্ব লেগে আছে, আসলে কি আদৌ ঠিক করতেছে? আপনি চিন্তা করে দেখেন, একটা যুবক পরিপূর্ণ পারফেক্ট হয় কমপক্ষে 15, 16 বা 17 বছর বয়সে, একটা নারীও পারফেক্ট হয়, তখন তারা তাদের যৌন চাহিদা আছে। আমাদের ক্ষুধা, যেটা ক্ষুধাটা দুই প্রকার, পেটের ক্ষুধা, যৌন ক্ষুধা। পেটের ক্ষুধা তো ভাই সকল ক্ষেত্রে প্রসেস করা যায়, নিবারণ করা যায়, খাওয়ার আছে, অহরহ আছে, কিন্তু যৌন ক্ষুধার ক্ষেত্রে আপনি কি করবেন? কথাগুলো বোঝার চেষ্টা করুন। প্রতিটি পুরুষ, প্রতিটি নারীর যৌন ক্ষুধা আছে, স্বাভাবিক। একটা পুরুষ যদি 30 বছর 35 বছর বিবাহ করে, সে কিভাবে তাকে কন্ট্রোল করলো? বর্তমান প্রেক্ষাপটে সে কিভাবে তাকে কন্ট্রোল করলো? কোন ক্ষেত্রে সম্ভব? কিন্তু আপনি আমি কি করতেছি? আমার সমাজের প্রতিটি যুবককে আমি বিবাহ করতে দেই না। কেন? তাদের ইনকাম নাই, নিজের বা নিজে দাঁড়ায় না। আমাদের সর্বপ্রথম কথা আসে যে যদি কোনো ছেলে 20 বছর বিবাহ করবে, বাবা আমি বিবাহ করতে চাই, আমি মনে করি যদি কোনো সন্তান স্বেচ্ছায় বলে, কোনো ছেলে স্বেচ্ছায় বলে, কোনো মেয়ে স্বেচ্ছায় বলে যে বাবা আমি বিবাহ করতে চাই, আমি মনে করি তার মতো সবচেয়ে উত্তম বাবা পৃথিবীর জন্য আর নাই। সে তার সন্তানকে শিক্ষা দিতে পেরেছে, কোনো গুনাহের কাজে আবদ্ধ হওয়া যাবে না। আমার সন্তান পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার চাইতে সবচেয়ে উত্তম হচ্ছে আমি তাকে বিবাহ করাবো, প্রয়োজনে নিজের ইনকাম দিয়ে আমি আমার সন্তানকে চালাবো। আজকে সমাজ কোথায়? আমরা ভুলে গেছি যে আমরা কেন এসেছি। আমরা মনে করি আমরা দুনিয়াতে এসেছি, কয়েকদিন থাকবো, চলে যাব। সন্তান কিছু দুনিয়াতে জন্ম দেব, তাদের মূল দায়িত্ব কি? আমি বাবা হিসেবে আমার কর্তব্য কি? আমার সন্তান আমাকে বলে অমুক কাজ করেন বাবা, অমুক কাজ করেন, আমি আমার সন্তানের কোনো প্রকার কথাবার্তা আমি শুনতেই চাই না। আমার সন্তান আমাকে কিভাবে বলবে যে বাবা আমি গুনাহ থেকে বাঁচতে চাই? আমি তো আমার কোনো সন্তানের কোনো কথাই শুনতে চাই না। আমি আমার সন্তানকে সন্তান বলেই মূল্যায়ন করি না। তো আমার সন্তান কিভাবে এসে বলবে যে বাবা আমি গুনাহের মধ্যে আবদ্ধ, আমি গুনাহ থেকে বাঁচতে চাই? আজকের সমাজ নষ্ট হওয়ার এই মূল কারণ হচ্ছে এগুলা। আমি পূর্বে একবার জুমাজে পড়াইছি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আমি তখন বলেছিলাম যে আমাদের সমাজের যুবকগুলা কেন বর্তমান সময় মুরব্বীদেরকে মানতে চায় না। আপনি মনে করেন এখানে স্পিকার বাজায়, বাজানোর পরে একটা বিয়ের মধ্যে যখন বাজায়, যদি কোনো মুরব্বী দিয়ে বাধা দেয়, কেন যুবকগুলা মুরব্বীদেরকে বাধাটা মানে না?
যদি কোনো আলেম বাধা দেয়, কেন তারা আলেমদেরকে মানতে চায় না? তার কারণ তারা এমন একটা প্রসেসে চলে গেছে, এমন একটা অবস্থানে চলে গেছে, তাদেরকে যে আপনি আয়ত্ত করবেন সেই সিস্টেমটা আপনি শেষ করে ফেলেছেন। তারপরে আপনি বলতেছেন যে আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আমার মেয়েকে বলি নামাজ পড়তে, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী আমার কথা শোনে না। শুনবে কিভাবে? আপনি শোনার মতো অবস্থান আপনাকে তৈরি করতে হবে। শোনার মতো অবস্থান যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে কোনোভাবে আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক কোনোদিন আপনার কথা শুনবে না, আপনার স্ত্রীও আপনার কথা শুনবে না। আপনার মেয়ে পুরুষদের সাথে সম্পর্ক মেসেজ করে আপনি জানেন না, আপনার ছেলে বেগানা নারীর সাথে কথা বলে আপনি জানেন না, আপনার মেয়ে স্কুল থেকে বের হয়ে ছেলের সাথে দেখা করা ছাড়া বাড়িতে যান আপনি জানেন না, আপনার ছেলে স্কুল থেকে বাহির হওয়ার পর মেয়ের সাথে দেখা না করে বাইরে যান অবশ্য আপনি জানেন না। আপনার আমার কোনো খোঁজ নেই। আমারও সন্তান আছে, আপনারও আছে। আমার সন্তান কোন কোন খাতে নিয়োজিত আছে, কোন কোন গুনাহের কাজে নিয়োজিত আছে, আমাকে খেয়াল রাখতে হবে। আপনি কি মনে করেন তাদের প্রাইভেসি, তাদের প্রাইভেট বা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত কোনো কিছু নাই? আপনি যখন সন্তান জন্মগ্রহণ করেছেন, আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে আপনার প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের সুন্দর নাম রাখা, তাদের আকিকা দেওয়া। তারপরে আপনার দায়িত্ব হচ্ছে তাদের ইসলামী শিক্ষা শিক্ষিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রতিটি ছেলে মেয়েদের জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। কতটুকু? যতটুকু যারা সে দুনিয়ার যে গুনাহের কাজ, ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারবে। ওয়াদিউল ইলম কামুকাল্লিদিল খানাজির ওয়া দাহাব। আর ওই সমস্ত ব্যক্তি যারা অকৃতজ্ঞ বান্দা, তাদেরকে ইলম শিক্ষা দেওয়া মানে কুকুরের গলায় মুক্তার মালা কিংবা স্বর্ণের হার পরানোর সমান। এখন আপনার দায়িত্ব, যখন সে 7 বছর বয়স, রাসূল বলছেন তাকে নামাজ শিক্ষা দাও, তাকে ইলমে দ্বীনের শিক্ষা দাও। আপনি তাকে মুক্তবে পাঠান, আমরা তো মুক্তবে পাঠাই না, কেজি স্কুল 7টা বাজে কেজিতে যাইতে হবে, আমরা মুক্তবে পাঠাই না। এখন বর্তমান মুক্তবগুলো একেবারে ধ্বংসের পথে। এখানে অধিকাংশ মুরব্বী আছে যারা মুক্তবে পড়ার পর আর কোথাও পড়ে নাই। এখনো বর্তমান মুক্তবে যারা পড়ে, এখনো এমনও সন্তান আছে যারা মুক্তবে পড়ার পর কোনো মাদ্রাসায় কখনো ভর্তি হবে না। কিন্তু আপনি কি করছি? আমরা মুক্তবগুলোকে ধ্বংস করে দিচ্ছি। মুক্তবগুলো অধিকাংশ মসজিদে এখন মুক্তব হয় না, বন্ধ করে দিচ্ছে। কেন? ছেলে নাই, মেয়ে নাই। আর কি সমস্যা? যে আছে, ভর্তিতে আছে, কিন্তু তারা আসে 7টা 8টা, বাবা মাই ওঠে না ঠিক মতো, তারা আসবে কিভাবে? এখন আমাদের যে সিস্টেমটা, আমার দায়িত্ব আমার সন্তানকে আমি ইলমে দ্বীন শিক্ষা দেব, কোরআনের ইলম, হাদিসের ইলম, যেগুলো দ্বারা সে ফিতনা থেকে বাঁচতে পারবে। এরপর দুনিয়াবী শিক্ষা আপনি দিতে পারেন, সমস্যা নাই। এরপরে আমার মূল দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে আমি যখন ইলমে দ্বীন শিক্ষা দেব, যখন দেখবো সে গুনাহের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, তখন আমি একজন নেককার নারী তার জীবন এনে দেব। আমার দায়িত্ব, কর্তব্য। কিন্তু আমার সন্তান, আমার ছেলে মেয়ে অহরহর গুনায় নিয়োজিত, আমি জানি না। আচ্ছা, একটা ছেলে যখন একটা মেয়েকে নিয়ে চলে যায়, সে তো আর একদিনের সম্পর্কে 2 দিনের সম্পর্কে কোনো ছেলে কোনো মেয়ে বাড়ি থেকে পালায় না। কারণ তার বাবা তাকে 20 বছর 15 বছর লালন পালন করে বড় করেছে। এই ভালোবাসায় মহব্বত কি একদিন 2 দিনে শেষ? ওই ছেলের সাথে তার অনেক দিনের সম্পর্ক, 1 মাস হোক 1 বছর হোক, এই সম্পর্কটা গড়ে উঠেছে, কিন্তু আপনি বাবা হিসেবে জানেন না। আমি অনুরোধ করব, আমরা এখন বর্তমান যে সিচুয়েশনে আছি, এটা শেষ পর্যায়ে, ফিতনার জামানা। এই ফিতনার জামানা, আমাকে ফিতনা থেকে বাঁচতে হবে। আমি যদি মনে করি যে আমার সন্তান গুনাহ থেকে, আমার সন্তান এখন আর নিজের পায়ে দাঁড়ায় না, আমি বিয়ে দিলে কি বউকে খাওয়াবে কি, আমি বিয়ে দিলে নিজে চলবে কি? আল্লাহ তাআলা বলতেছেন, যারা গুনাহ থেকে বাঁচার জন্য একটা নেক কাজে আবদ্ধ হয়, তাদের রিজিক আমি নিজে বৃদ্ধি করি। আল্লাহ নিজেও ওয়াদা করতেছেন, আমি নিজে তাদের রিজিক বৃদ্ধি করে দেব। আমি বলবো আপনাদের যে সন্তানগুলা খেয়াল রাখবেন। বর্তমানের অধিকাংশ যুবক হস্তমৈথুনে আসক্ত। আর আল্লাহ বলছেন, যারা এই সমস্ত কাজে নিয়োজিত আছে, আমি যেটা দিয়েছি, আমি যে নিয়ামত তাদের জন্য রেখেছি, সেই নিয়ামতের বাহিরে তারা যারা অতিরঞ্জিত করতেছে, তাদের শাস্তি কঠোর হবে। এখন এটা অতিরঞ্জিত না, আমাদের জন্য আল্লাহ তাআলা আবদ্ধ করেছেন নারী। আল্লাহ তাআলা কোরআনেই বলতেছেন যে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, কারোর জন্য জোড়াবিহীন রাখিনি।
তা আমি আমার স্ত্রীর কাছে পৌঁছানোর আগে আমার ইঞ্জিনের পেট্রোল খরচ করে ফেলতেছি, তা আমার স্ত্রীকে আমি কি দিব? আমার পৃথিবীতে সন্তান হবে কিভাবে হবে? আমাদের সন্তান হয় এখন বিকলাঙ্গ, কারো চোখ নাই, কারো হাত নাই, আবার কারো মাথায় সমস্যা, বিভিন্ন রকম। আবার কিছু কিছু সন্তান আসে দুনিয়া কিন্তু তাদের শক্তি নেই। এগুলো কেন হচ্ছে? আমাদের মূল কারণ আমাদের। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হস্তমৈথুনে আসক্ত তাদের কিয়ামতের মাঠে তাদের হাতগুলা গর্ভবতী অবস্থায় কিয়ামতের মাঠে থাকবে। আপনি পৃথিবীকে হয়তো লোক লজ্জার ভয়ে, মানুষ বলবে যে ছেলেকে অল্প বয়সে বিয়ে করাইছে, এই কথা শোনার ভয়ে আপনি বিবাহ করান না। কিয়ামতের মাঠে আপনার ছেলে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে উঠবে, তার হাত থাকবে গর্ভবতী, কারণ হাত দ্বারা সে হস্তমৈথুনে লিপ্ত হয়েছিল, তার হাত গর্ভবতী থাকবে। তখন ওই দিন এত মানুষের সামনে আপনি কিভাবে মুখ দেখাবেন? তাকে তো ডাক দেওয়া হবে অমুকের ছেলে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে, আমাদের যুবকদেরকে, যুবক যুবতী প্রত্যেককে আল্লাহ তাআলা সমস্ত রকম গুনাহের কাছ থেকে হেফাজত করুক, এবং কি আল্লাহওয়ালাদের অবস্থানে আমরা যেন প্রত্যেকে আসতে পারি। আমরা এমন ভাবে আমল করব যাতে আমাদের ঘরে নেককার সন্তান জন্মগ্রহণ করে। এভাবে আমাদেরকে আমল জারি রাখতে হবে, মসজিদমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, এবং বেশি বেশি দান সদকা করার তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করে আরেকটি আমাদের